ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। তোরা ভালো ভিডিও আমি এলাকার, ঠিক আছে, আমার এলাকার মোর ভাই হয়, জনগণের পক্ষে আমার ভাই সেখানে প্রতিবাদ, ঠিক আছে, অন্যায় করলে প্রতিবাদ না, বড় হইছে কথা না, তুমি বসো না, আমার বসো না, বসো, যে সত্য এটাই শোনো, সত্য কথা মাইন্ড নাই, সত্য কথা কোনো মাইন্ড নাই, এসে আর তো এসে দেখো চেরখানা নি সাক্ষী আছে হচ্ছেন সর্বপ্রথম আল্লাহ বিচারটা দিয়ে, কারণ মুই যেটা করো নাই সেইটা নিয়ে মনে করি গেছি, আল্লাহ মুই এখন বিচারটা দিল, আল্লাহ এটার বিচারটা করে। আর প্রথম কথা হচ্ছে কি জানেন, মা কারাই বন্দি কুছ করছে, হাত পা ধরিয়ে বড় বড় কাজ করছে ভাই, আর এক লাইভে বড় হচ্ছি গ্রামত কাজ করেছি, কাজ দেন কাজ বাবা বানিয়েছে, আর জিনিসটা বড় জিনিসটা হাত দিছি। যা যা বলি এটা বলো। হ্যাঁ, আসলে ঘটনাটা কি হয়েছিল, তোমাদেরকে যে ধরে নিয়ে গেছিল, কে ধরে নিয়ে গেছিল, কি ঘটনা, ঘটনার বিস্তারিতটা বলো তো একটু। এটা ঘটনা হচ্ছে মানে আমরা সজীব, আমি আর দুটো ছেলে ছিল, একজনকার ভ্যান ছিল, মজিবুল আর একজন ভ্যানালা, এই মিলি 4 জন আমরা, মানে আমরা 2 জন উঠছি, এখানে মোসর আছে, মোসরে আর 2 জন মোল্লাপুরা শেষ মাথা, রাত 11:30 কাহিনী। আমরা কয় তারিখের ঘটনা? কালকে? এই পরশুদিন রাতে না, পরশুদিন কয় তারিখ গেছে? পরশুদিন 17 তারিখ রাতে। হ্যাঁ, পরশুদিন আমরা 4 জনে মিলি পদায় গেছি, যা মনে হয় 10 মিনিটও কাটাই নেই, 12টা হইতে হইতে আমরা ব্যাগ হইছি। হওয়ার পরে আমরা এই মোসরে নামছি, আবার নামার পর ওদের 2 জন কাক আমরা ব্যাগ দিলাম, দিয়ে আমরা 2 জন মিলিয়ে গল্প করতে করতে আমরা আসলাম, হ্যাঁ সদীপ সহ। তাতে আমাদের গ্রামের মানুষ দেখছে আমাদেরকে, দেখার পর আমরা বাড়ি চলে আসছি। আসার পরে সকালবেলা কোনো কিছু হইল না, আবার বিকেলবেলা এরকম আমার নানি সংবাদ পাঠাইছি যে তোমার বেটা এরকম, তোমার নাতি এরকম মাইসের মেশিন চুরি করছে। তো আমার নানি যখন শুনছে, আমার নানি আমার দৌড়ি আছে আমার কাছে, আসি বলতিছে বা তুই মাইসের মেশিনে হাত দিসলু বা, মানে না মা তো কাই করলো মা, মুই কারো জিনিসত হাত দেও নাই মা কোনোদিন, তো কইলে কাই করছে মন না। আমার নানি কান্দছে আর কছে বা তুই সত্য করি ক, তুই যদি করি থাকিস তুই ভালো করি ক, মানে না মা ছোট থাকি যে বড় হনু গ্রামত কায় কোয়া পারবে তুমি কারো জিনিসত হাত দিছু, কারো জিনিসত হাত দেও না এই পর্যন্ত। এ হইলো, হওয়ার পরে আমাকে কছে সুত, আমি সুতিয়ে আমার বাবার মোবাইল নিয়েছি, মোবাইল নিয়ে মোবাইল দেখছি, এই তোমার 10টার কাহিনী। দেখার পরে আমি বাইরে হওয়ার পর 2টা ছেলে ছিল, আসার পর আমাকে মনে করে এইখান জায়গায় ধরছে, আমাকে ধরার সাথে আমি বুঝছি যে এই মেশিন চুরি করার যে কথা আমার নানি বলছে এইটাই হওয়ার পরে, যখন আমি আমাকে ধরছে তোমাকে কইলাম মানে ভাই ছাড়ি দেন। আমরা ছেলেগুলি কে চিনো? হ্যাঁ চিনি, ওরা মানে যার মেশিন চুরি হয়েছে তারাই। এনামুল আসিল, রবিউল আসিল, তারপরে আরেকটা ছেলে লম্বা করে মানে দাঁড়িয়েছে চাপদারি, নাম বলতে পারতেছি না, 2 জন না 3 জন ছিল, ওরা 3 জনে আছিল। ওরা যখন আমাকে এই জায়গায় ধরছে, আমি বলতেছি যে আমাদের একটা মান সম্মান আছে, গ্রামত দেখলে মানুষ কি কইবি না কইবি, তোরা আমার শাড়ি দিছি। দেওয়ার পরে আমাদেরকে সুন্দরভাবে নিয়ে গেছি, নিয়ে যা ওরা যে মজিবুলের কথা বললাম না, সেই মজিবুলক যে ওরা বিকেল বেলা নিয়ে আসিয়ে মানে ওরা বিসি খিলাইছে, 2টি গাঞ্জা খিলাইছে, নাইলেও মনে করো 3-4 ঘন্টা ধরে অক নিয়ে বসিয়েছিল ওরা। 2-3 সাতের যারা বাবা খিলাইছে, বাবা রাত্রে তোমরা যে 4 জন তাদের মধ্যে 2 জনকে একজনকে নিয়ে গেছে, মানে ভ্যান চালাতো তো সে, না ভ্যান চালায় না, চুপা থাকো, ছোট বাচ্চাটা ছিল ওকে নিয়ে গেছে, চুপ তো এক কথা, আমার ছোট ছিল মানে ছোট ছিল যে ওকে নিয়ে গেছে। স্বাধীন এই দাও মোবাইলটা দাও, এই মোবাইলটা দাও, পরে
লোড দিয়ে আনো শাড়িতে আমি আর তোরা খাও মোবাইল লোড দিয়েছো তোর মাঙ্গের বাঙাই দাও আর মা তারপরে ধরো তোরা সারা তো সারা কইছিস সারা ছাড়ো তো ওই বাবা কিলেছি গাদা কিলেছি খেলিয়ে ওকে মোবাইলে এটা বিরাট পাকাইছো সেখানে আরে আগত যাও তো বের শুনো পাছান তো অনগলি জন ছড়া লাগে দিছে কাম নলি ছড়া লাগিয়ে দিল ওই মজিবুলের ও ছোট ছোট না কইছে তুই যদি মোর কথা না মুই যেগুলো যেগুলো কইছ সেগুলো যেগুলো তুই না কইস তাহলে তোকে এটা কিন্তু নল্লি কারি নদীর ডিম ভাসে কাটবুয়ে নদী নদী একটা জুলুম নদীর ধারতে কিন্তু করা জানের জান আছে জানের ওর বাড়ি কই মজিবুলের বাড়ি কই ওই ওই পাড়ায় রজবুল্লাহ তারপরে আমরা যখন আমাদেরকে রাইতত নিয়ে গেল তা দেখছি মজিবুল করে ওইখানে নিয়ে রাখছে সতে থুইছি ভাত কিলে পরে যে ভ্যানালা ছিল ওকেও মনে করো ওরা ক্যারিবাস করে নিয়ে আসছে আমরা জানি না আমাদের কাছে যেভাবে নিয়ে গেছি মানে সাধারণ ভাবে নিয়ে গেছি আমরা গেছি ওদের সাথে আমাদের কোনো মনে ভয় নেই ও ডাকে নিয়ে গেছে সাধারণ নিয়ে যাওয়ার পরে মানে মজিবুলের যে মাল খায় যে কথাগুলো কোয়াইছি সেগুলো কথা আমাদেরকে মোবাইলত সজীব আমি ওই ভ্যান চলা লোকটা তিনজন কাকে বসাইছি মজিবুল অকে বসাইছি সামনত কিন্তু ছোট এই আরে সামান হইবি একটি না বড় হইবি কিন্তু বয়স কম কিন্তু মানে নেশা করে ওইটা করা মানে আমাদেরকে চারজন কাকে বসার পর আমি আমাদেরকে রেকর্ডটা বাইর করি কইছে রেকর্ডটা শুন কারণ কোনো কথা কবা নেন বলে রেকর্ডটা মনোযোগ দিয়ে শুনবেন তা আমরা তো মনে মনে যতক্ষণ শুনিনি রেকর্ডটা আমার মন ভালোই আছে কোনো সমস্যা নেই রেকর্ডটা যখন ছাড়ি দিয়েছে এই মজিবুল মানে মোবাইলত এমন এমন কথা কইছে যে মজিবুল মানে এমন এমন কথা কইছে মানে আমরা স্বীকারোক্তিমূলক কথা বলতে তুমি জড়িত ছিলা ওই ছেলেটা জড়িত ওকে দিয়া মনে করে আমাদেরকে কথাগুলো ফাঁসাইছে পরে এই কথা শোনার পর আমরা ওদেরকে বললাম যে ভাই বিশ্বাস করো আমরা গ্রামত বড় হচ্ছি কোনোদিন কারো মানে খারাপ করি নেই একটাই কি বেড়াই না ফাজলে মুটাজলে এই বন্ধু বান্ধবের সাথে তাছাড়া কোনো ইয়া নাই এগুলো কওয়ার পর ওরা কোনো কথা শুনিল না শোনার পর কছে তোমাকে 10 মিনিট টাইম দেন ওরা যদি শিকার না হন যে তোমার অবস্থা খারাপ আছে তা হারা তো কছি ভাই আমরা এলে করি নেই ভাই আমাকে লিয়াও করেন না আমার বাড়ি তুটপেট দিবেন এলে বাপ মায়েরা শোনে মেলায় যাও কোনো তো ভাই কিছু শুনিল না ভাই আমার তিনজন কাক ভাই পাও দোকান আকাশ পাকে করাইছি আরে ভাই ওরা ভাই তিনজনে ভাই আমার পায়ের তালা ভাই পায়ের তালা যাবো শোক ভাই লাল টকটক হয়ে গেছি ভাই ভাই মায়ের দাগ হ্যাঁ ভাই এই যে বাচ্চা দেখাও এই যে বাচ্চা দেখাও হইলে সব মাছছে ভাই হইলে সব মাছ যখন আমাদেরকে ভাই জুলুম শুরু করে দিছে যখন ভাই আমাদেরকে মনে হয় না হইলো আধা ঘন্টারও বেশি মাছছে ভাই মানে যাই যে এরকম করে পাউছে মারছে চোর হিসাবে কাই নল্লি ধরছে কাই মুখে মারছে তোমার নাম কি ওই যার মানে মেশিন হারাইছে এনামুল তারপরে আমি নামটা মানে সঠিক বলতে পারছি না কিন্তু সবাইকে চিনি আমি গ্রামের লোক আমি সবাইকে চিনি মানে আমরা এমন ভাবে আমাকে রিকোয়েস্ট করেছি হাত পাও মানে আব্বা বাপ মানে কোনো কিছু বাদ ধুই নাই আমাকে সব কিছু করছি আমাকে মনে করো শাড়ি দেয় নাই আচ্ছা কয়দিন আটকে রাখছে তোমাদেরকে কয়দিন 2 দিন হচ্ছে 2 দিনে হয় খাবার দিছে খাবার একবেলা দিছে খালি ভাত 2 দিনে একবেলা খাওয়া সকালবেলা খালি ভাত দিছে আজকে সকালবেলা আর 2 দিন না তাছাড়া আর কোনো কিছু দেয় নাই আমাদের কোন তো কিছু খাও এক গ্লাস পানি চাইছি তাও পানি দেয় নাই এই যে আমার ছেলে একটা গ্লাস পানি চাইছি সে পানিটা বলতে দেয় নাই দেখছেন কত খারাপ পরে আমিও পানি চাইছি মানে ভাই একটা গ্লাস পানি দাও রে ভাই রে ভাই এমন ভাবে মারি মারছে যাই যে পাক থেকে পাউছে কাই নলি ধরছে কাই পাক থেকে ঘুষাউছে কাও পাক থেকে মানে সেই রকম মানে ওরা এমন ভাবে জুলুম করছে মানে আমার কাছে আরো যদি মেশিন চুরিও করি তাও মনে করো হক হবা লাগবে যদি নাও চুরি করি তাও হক হবা লাগবে এমন জুলুমটা করছে ভাই কে কে উপস্থিত ছিল মেম্বার ছিল না মেম্বার ছিল না সুমন মেম্বার মানে আমাদেরকে যখন মারিয়া মনে করো অবাস করি বেড়াইছি তারপর সুমন মেম্বার আলছে আচ্ছা
সমন মেম্বার আসি আমাদেরকে পুষ্পাস করি ওরা তো আমাকে কলছে যেগুলো আরে কইছেন মেম্বারের সামনে যখন মারছে তখন রেকর্ড করছে ভিডিও রেকর্ড করছে মাইরে না বলতে পারতেছি আমাদের তো মায়ের ভয়তে আমরা খালি কান্দ হইছি সবাই কেন জনে মানে ইসলাম আসের মতন খালি নাচা হচ্ছে আমার বুঝছেন না আমরা অতটা লক্ষ্য মেম্বার আসি কি বলেন মেম্বার আসিয়ে ওরা আমাকে কইছে গছে এলে আমার সামনে জেলে কলু ডাঙ্গের ভয়তে মেম্বার আসলে সেগুলো কবু তা মেম্বার যখন আইলো মেম্বার একটা নাড়ি নিয়ে এলছে আর একটা হাতও দেওয়া আছে মেম্বার যখন নাড়ি নিয়ে এলছে আমাকে মনে করো সামনে বসাইলো 4 জন কাক বসিয়া কলছে কোন মেম্বার সুমন মেম্বার 5 নাম্বার ওয়ার্ড কুতুবপুর ইউনিয়নের সুমন মেম্বার আর কি হ্যাঁ সুমন মেম্বার কলছে যেগুলো ওরা কলছে এগুলো কি কাজ হয় আর সবাই মানে চুপ হয়ে আছে মেম্বারের হাতে কি লাঠি ছিল হ্যাঁ লাড়ি ছিল আর সবাই চুপ হয়ে আছে অনেক মেম্বার আমাকে মনে করো ভয় দেখাচ্ছে নাড়ি দিয়ে নিচে ঘুমে হচ্ছে ডাঙ্গা হচ্ছে না কিন্তু নিচে খালি ঘুমে হচ্ছে রাগ হচ্ছে সহন আর শিকার হয়ে গেছি শিকার বললে কি মুই শিকার হচ্ছে সত্য কথা যেটা ওরা কারণ শিকার হচ্ছে না কারণ কেন জানেন যখন একটা ডাং মারছে আমার বেড়াক সজীবক মুই শিকার হয়ে গেছি মুই কৌছো মানে মেম্বার কি সজীবক ডাঙ্গাইলো আমার 3 লোক আগে মানে মেম্বার বেশি ডাঙ্গাই নাই ফার্স্ট টাইম আর বেড়াক ডাঙ্গাইছি তখন একটা মাইর দিয়েছে 5 লিটার মধ্যে আমি যখন শিকার হয়ে গেছি মানে ভাঙ্গের মানে চাচা মানে হয় বে আড়াই বে মিশন চুরি করছি বে যখন এই কথা কইনো আমার 3 জন কাকে মানে 4 জন কাকে সারি করে 5 লিটার মনে করে একটা করে ডাং দিল ডাং হওয়ার আবার ডাঙ্গার পরে ডাঙ্গার পরে আমাদেরকে বসাইলো বসিয়া এখন মেম্বার আমাদেরকে ভিডিও করে নিল কসে তুই কবু আর মুই যদি ভিডিও করে নেওছো সবার ফেস দেখাওছো সুমন মেম্বার মোবাইলে ভিডিও করে নিছে আমি কষি আমি মানে মুখ দিয়ে যেটা আসছে আমি ওইটাই কষি না একটা কয়া দিছি আমার মনে করেন আমাদের এই চোখের পানি এলাও পড়ছে 2 দিন হাতে আমি কই শোনো ধরো যেটা হয়ে গেছে মান সম্মান গেছে যেটা ওটার কি ওটা ফিরে আসবেন ওইটাই বলছি ভাই তোমরা যদি করে থাকো না ভাই বলো আমাদের কাছে আমাদের হাতে যদি কোরআন শরীফ তুলি দেয় দিয়ে বলে এবারে তোরা আল্লাহর কাছে আমি এলাই কমো যে আল্লাহ যদি আমি এই কাজটা করি তাহলে আমার 10-এর সামনে তো আমার জন্য মৃত্যু হয় আমি যদি কাজটা না করি আল্লাহ আমার বিচারটা যদি করে তুমি মায়ের ভয় স্বীকার করছো হ্যাঁ ভাই মায়ের ভয় স্বীকার করছি ছাড়ে দিল কি করে ছাড়ে দিল ভাই আমাদের কাছে ফাইন নিয়েছে 5000 টাকা করে দেরি করবে দেওয়া না চালান করে দেবে আমার এখন আমরা ওই ভয়েতে সবাই টাকা দিয়ে এই মাত্র আমি বাসায় আসি এই যে গোসল করলাম করি এই কেবল নিয়ে বসলাম তারপরেই তোরা আইলেন হ্যাঁ অবশ্যই চাই আমরা যে কাজ করি নাই আমাদের নিয়ে জুলুম করি নিয়ে আমাদেরকে নিয়ে এত অত্যাচার করলে আমাদের সাথে আমরা বিচার চাবো না অবশ্যই বিচার চাবো অবশ্যই বিচার লাগবে আমরা যে কাজ করি নাই এতদিন থেকে গ্রাম হতে যে এতগুলি মানুষ আছে কোয়া পারবে যে আর এটা চুরি করতে আর এটা কোনদিন তার জিনিস চুরি করি নাই অপবাদ দিয়ে তোমাদেরকে আটকায় রেখে জোর করে মারধর করে আমাদের মুখ থেকে স্বীকারোক্তি নিছে নেওয়ার পর জরিমানা নিয়ে ছেড়ে দিছে আমার কথা হলো তোমরা যদি চুরি করে থাকো তাহলে এত বুঝার চেষ্টা করছি তাও বোঝে নাই ওরা ধরো চুরি করছো তোমাকে পুলিশের হাতে দিত কাউন্সিল ছিল কাউন্সিলর নিয়ে ওখানে নিয়ে যা পরিষদে নিয়ে যা বিচার করতো হ্যাঁ তোমার গার্জিয়ানকে ডাকছিল না আমি কিছু গার্জিয়ানকে আজকে টাকা ফাইন নেওয়ার সময় ডাকলো কিন্তু আমি শুতে শুছি তারপর আমি কালকে থেকে আপনার ছেলে যে নাই আপনি না ওরা কেউ জানে যে আমার ছুটি আছে সবাই জানে রাতের বেলা ওরা ধরে নিয়ে গেছে আমি তো জানো যে ওরা এরকম করে আসে আমাদেরকে নিয়ে সকালবেলা উঠি দেখি দুই আর খোলা ছল নাই এই চার দিকে উঠতে করিয়ে তেমনি জানছি যে এরকম তারপরে জানিয়ে ওখানে গেলাম মানে কি ছেলে ভালো মন্দ একটা শুনি হয় না তারপরে আমার গালা থাকে ওখান থেকে গালা থাকে দিয়ে আমার কাছ থেকে বাইর করে এখন আমি বিচার চাই আমরা যে কাজ করি নাই তাও আমাদেরকে জুলুম করিয়ে তোমাদেরকে মুখ থেকে জোর করে স্বীকারোক্তি করে এটা ভিডিও ধারণ করছে এটা ওরা ভিডিও করছে না করছে আমি সেটা জানি না কিন্তু সমন মেম্বার যে উনি ভিডিও করছে আমার মুখ জবানি নিয়ে আচ্ছা সবার মুখ জবানি নেই খালি তোমার আমার নিচে গেলি কেন আমার নিচে কেন ওনার বেটা যখন ডাংডা মারছে প্রথমে সমন মেম্বার আমি যখন মুখখান খুলছি হ্যাঁ আমি যখন মুখখান যখন আমাদের সবার সিরিয়াল করে ডাংবার ধরছে যখন ফার্স্ট টাইম মারছে
আমি মুখ খুলি ফেলাছি মানে হ্যাঁ চাচা আমরাই করছি, মারেন না চাচা, তোমার কাছে দোয়াই লাগে আর কিছু করেন না, সুষ্ঠু বিচার যেটা যদি টাকাও ফাইন দিবেন লাগে তাহলে দেবো, তাও আমাকে এইরকম করে মারেন না। একটা কথা কি জানেন, আমাদের যখন ওই জায়গায় নিয়ে গেছে ওরা যে 10-12 জন ছেলে আছিল আমাদের মানে কায়ও আছিল না, তোমরা সবাই মিলে টাকা দিছো? হ্যাঁ 4 জন টাকা যার মিশন তারে হাতে দিছি। হ্যাঁ ওরা লিখিত নিছে, সমস্যা নেই। আমার কথা হলো ওরা অন্যায় করছে, ছোট মানুষ, সমস্যা নেই, এত বুঝার চেষ্টা করছে, পরিশোধ হইতো, থানায় নিয়ে যেত, চালান দিত। আর এদেরকে তো হাতে নাতে মেশিন পায় নাই। সন্দেহভাজন কাউকে বাড়িতে নিয়ে দেয়া মারতে পারে না, প্রশাসন আছে তারা মনে করেন বিচার করবে। ওরা সন্দেহভাজন নিয়ে গেছে, নিয়ে যা জোর করে স্বীকারোক্তি নিছে এবং করছে। এইদিকে দেখো প্রিয় দর্শক শ্রোতা, আজকে রংপুরের বদরগঞ্জের কুতুবপুর ইউনিয়নে একটি ঘটনা ঘটে গেছে। আজ থেকে 3 দিন আগে এই ছেলেগুলিকে মেশিন চুরির অপবাদে, স্যালো মেশিন চুরির অপবাদে বাড়ি থেকে 5 নং ওয়ার্ডের 4 জন ছেলেকে, এই অপ্রাপ্ত বয়স্ক 4 জন ছেলেকে তুলে নিয়ে যায় পার্শ্ববর্তী গ্রামেরই কি নাম ওনার, ইনামুল, হ্যাঁ ইনামুল গং নিয়ে যায়। সারা রাত ভর নির্যাতন করার পরে তাদেরকে ভিডিও ধারণ করে এবং মুখ থেকে চুরি করার স্বীকারোক্তি নেয় এবং এই ছেলেগুলির কাছ থেকে 20,000 টাকা 20,000 টাকা জরিমানা করে ওদেরকে ছেড়ে দেয়। এবং অভিযোগ উঠেছে যে ওদের যে সাথী যাদের কাছ থেকে প্রথম স্বীকারোক্তি নেওয়া হয় তাদেরকে নেশা করানোর পরে তাদের কাছ থেকে জবানবন্দি নেওয়ার পরে হ্যাঁ এদেরকে আর কি মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। মানে এই ছেলেগুলি 3 দিন আগে পদাগজ বাজারে গিয়েছিল রাত্রের বেলা। এখন আপনারা জানেন যে গরমের দিন ওরা গরমের কারণে বাজারে গিয়েছিল রাত্রে 10টার পরে। তো কিছু লোক দেখছে যে ওরা 10টার পর ভ্যান নিয়ে বাজারে গিয়েছিল। তো বাজারে যাওয়ার পরেই একজনের আর কি স্যালো মেশিন হারিয়ে যায়। তো এরা ওই 500 মেশিনের পাশ দিয়ে যে রাস্তা গেছে, তো ওই রাস্তা দিয়ে গেছে, এটাই তাদের অপরাধ। এজন্যই তাদেরকে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে 2 দিন নির্যাতন করার পর 20,000 টাকা জরিমানা করে তাদেরকে ছেড়ে দিয়েছে। তো এরা দেশবাসীর কাছে বিচার চাচ্ছে এবং বদরগঞ্জ প্রশাসনের কাছে বিচার চাচ্ছে। তো আশা করি এই ছেলেগুলি যেন সুষ্ঠু বিচার পায়। কারো শোনো